দেশবাসী আশা করেছিল, আমরা আশা করেছিলাম তিনি আমাদের নেতৃত্ব দেবেন, কিন্তু আমরা হতাশ হয়েছি। উনি চলে গেলেন আমাদের মাঝ থেকে। প্রিয় নেত্রীকে হারিয়ে আমরা শোকে মুহ্যমান। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের 16 কোটি মানুষের প্রাণের নেত্রী, এবং তিনি এত জনপ্রিয় যে এবার আমরা অনুভব করেছি উনি অসুস্থ হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কেঁদেছে, তার সুস্থতার জন্য দোয়া করেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার জন্য দোয়া করেছে। এবং এই তার দীর্ঘ অসুস্থতার কারণে দেশটা থমকে গিয়েছিল, এবং ফাইনালি তিনি চলে গেলেন সবাইকে হতাশ করে। একটা শূন্যতা সৃষ্টি হয়ে গেল বাংলাদেশে, কারণ উনি তো সকলের অভিভাবক ছিলেন, দল মত নির্বিশেষে সকলের অভিভাবক ছিলেন আমাদের প্রিয় নেত্রী। উনি এত জনপ্রিয় যে জনপ্রিয়তা অর্জন করেছেন নানা কারণে। উনি আপসীর নেত্রী, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে 3টা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এবং শহীদ জিয়ার মৃত্যুর পরে উনি তার পরিবার পরিজন বাড়িতে রেখে মানুষের জন্য উনি রাজপথে নেমেছেন। 3টি গণতান্ত্রিক আন্দোলনের তার ভূমিকা ছিল আপসীন, এবং গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত তিনি ঘরে ফিরে যাননি। তার কোনো চাহিদা ছিল না, এবং তিনি কখনোই মানুষকে ছেড়ে যাননি, জনগণকে ছেড়ে যাননি। তার প্রিয় দলটিকে সারা বাংলাদেশে সমৃদ্ধ করেছেন, এবং এই প্রিয় দলটির জন্য উনি অনেক কাজ করেছেন, দেশের জন্য কাজ করেন, দলের জন্য কাজ করেছেন। এবং উনি আমাদের অভিভাবক ছিলেন, স্নেহ শাসনে আমাদেরকে বড় করেছেন, পদ দিয়েছেন, পদমর্যাদা দিয়েছেন। খালি তাই না, উনি এত বড় নেত্রী যে উনি সবার কাছে জনপ্রিয়। এবং ওনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের কয়েকটি অধ্যায় আছে। একটি হচ্ছে যে উনি গণতান্ত্রিক আন্দোলন করেছেন, সুশাসনের জন্য কাজ করেছেন, উন্নয়নের জন্য কাজ করেছেন, দেশ রক্ষার জন্য কাজ করেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি কাজ করেছেন, এবং তার স্বামীর ফেলে যাওয়া দলটিকে বাংলাদেশের মানুষের কাছে নতুন রূপে উনি পরিচিত করেছেন। এবং এটি হচ্ছে আমাদের প্রিয় নেত্রী, যিনি নির্বাচনে দাঁড়ালে জিততেন, যতগুলি আসে জিততেন, সবচেয়ে বেশি ভোট পেয়ে জিততেন, এবং মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় তিনি। এবং খালি এখানেই না, তিনি দেশে বিদেশেও সমাদৃত ছিলেন। স্বল্পভাষী মানুষ, প্রতিহিংসা রাজনীতির বিপরীতে একটি শান্তির রাজনীতির বার্তা সবসময় দিতেন। এবং এবার এই সংকটকালে উনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। উনি সবাইকে বলেছেন যে না, একসাথে থাকতে হবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন ধারার যে রাজনীতি শুরু হচ্ছে সেখানে সবাইকে একসাথে কাজ করতে হবে, বিভক্ত হওয়া যাবে না। এবং তার কথা মতোই কিন্তু সবাই রাইট ট্র্যাকে ফিরে এসছে। এটাই হচ্ছে আমাদের নেত্রীর সফলতা। এবং উনি নিজের সব কিছু ভোগবিলাস বাদ রেখে উনি জনগণের কল্যাণে কাজ করেছেন, এবং তার সুযোগ্য পুত্র এবার বিএনপির হাল ধরেছে, এবং তাকেও তিনি রাজনীতি দীক্ষায় দীক্ষিত করেছেন এমনভাবে যে জনগণের কল্যাণে তিনিও কাজ করবেন। এবং এই নতুন যাত্রা, জুলাই অভ্যুত্থানের পরে যে যাত্রা শুরু হচ্ছে, এই যাত্রায় দেশবাসী আশা করেছিল, আমরা আশা করেছিলাম তিনি আমাদের নেতৃত্ব দেবেন, কিন্তু আমরা হতাশ হয়েছি। উনি চলে গেলেন আমাদের মাঝ থেকে। এই ব্যথা বেদনা নিয়েই আজকে আমরা তার জানাজায় শরীক হওয়ার জন্য এসছি, খুলনা থেকে এসছি, এবং সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে। আগামীকাল তো ঢাকা শহরে মানুষ স্রোতে লোকারণ্য হয়ে যাবে, এবং তাকে আমরা দেখতে পাবো না, কিন্তু তার জানাজায় শরীক হয়ে তার দফনে দূর থেকে দেখেও মনে শান্তি পাবো যেন আমাদের প্রিয় নেত্রীকে আমরা শেষবারের মতো বিদায় দিয়েছি। এটি আমাদের প্রাপ্তি।